ছাত্রদল 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কর্তৃক আয়োজিত 11 নম্বর রাখালগাছি ইউনিয়ন ছাত্রদলের প্রস্তুতি সভা সম্মানিত সভাপতি, রাখালগাছি ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি সহযোদ্ধা বড় ভাই সমাবেশের আজকের আলোচনা সভা সম্মানিত প্রধান অতিথি কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বড় ভাই আসাদুল ইসলাম আসাদ, আজকের আলোচনা সভা বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয় ছাত্রদল সরকারি মাহমুদুদ্দিন কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বড় ভাই আলামিন হোসেন, আজকের আলোচনা সভা বিশেষ অতিথি রাখালগাছি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বড় ভাই ইমন হোসেন, আজকের আলোচনা বিশেষ অতিথি রাখালগাছি ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সহযোদ্ধা রিয়াজ খান, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল জনি সহ কাশিমাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সহযোদ্ধা আলামিন হোসেন, কাশিমাঙ্গা ইউনিয়ন যুবদলের সোহান হোসেন সহ রাখালগাছি ইউনিয়ন সকল ইউনিটের নেতৃবৃন্দ, সবাইকে জানাই আমার ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 11 নম্বর রাখালগাছি ইউনিয়ন শাখার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজকে আমরা এখানে হাজির হয়েছি 1 জানুয়ারি যে আমাদের প্রতিষ্ঠা বা ছাত্রদলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী, সে বার্ষিকী সফল করার লক্ষ্যে জননেতা জনাব শাহরুল ইসলাম ফিরোজ ভাইয়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আজকের এই রাখালগাছি ইউনিয়ন ছাত্রদলের প্রস্তুতি সভা। প্রিয় উপস্থিতি, আমাদেরকে মানতে হবে, আমাদেরকে জানতে হবে বিগত দিনে রাখালগাছি ইউনিয়ন ছাত্রদল সাহসিকতাভাবে ভূমিকা রেখেছিল, সাহসিকতা দেখিয়ে কালীগঞ্জে সকল প্রোগ্রাম সফল করেছিল। আমাদের ইউনিয়নে কোনো ব্যর্থতার কোনো খেলা নেই, সেই ইউনিয়ন থেকে আমরা নেতৃত্ব দিই। এই ইউনিয়ন কখনো ব্যর্থ হয়নি, আজও ব্যর্থ হবে না, এখনো ব্যর্থ হবে না, ইনশাআল্লাহ ভবিষ্যতেও কোনো ব্যর্থ হবে না। জনতা জনাব শাহরুল ইসলাম ফিরোজ ভাই জানে রাখালগাছি ইউনিয়ন ছাত্রদল সুসংগঠিত, সেই সুসংগঠিত হিসেবে আমরা যে কোনো প্রোগ্রামে 200-500 লোকজন নিয়ে যে আমরা কিন্তু প্রোগ্রাম করি। প্রিয় উপস্থিতি, আগামী 1 জানুয়ারি যে ছাত্রদলের বড় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে, সেখানে ছাত্রদলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী, আমার রাজনৈতিক অভিভাবক জননেতা জনাব শাহরুল ইসলাম ফিরোজ ভাই। তাই আমরা রাখালগাছি ইউনিয়ন ছাত্রদল তাকে উৎসাহিত করার জন্য এবং আমাদেরকে নির্দেশ দিয়েছে 700 লোক নেওয়ার জন্য। এই রাখালগাছি ইউনিয়ন থেকে আমরা 700 লোক আমরা তাদেরকে বলে এসেছি যে আমরা প্রায় 1000 লোক আমরা এই ইউনিয়ন থেকে নিয়ে যাব। সে উদ্দেশ্যে আজকের এই প্রস্তুতি সভা। প্রিয় উপস্থিতি, আমাদের যে 9টি ওয়ার্ড আছে, 100 করে লোক হলো 900 লোক, সেখান থেকে আমরা নেতাদের বলে এসেছি যে আমরা 1000 ছাত্র নেতা সেদিনকে কালীগঞ্জে দেখাবো ফিরোজ মিয়ার। আমাদের যে প্ল্যান, যে রুট প্ল্যান আমাদের রয়েছে, সেই রুট প্ল্যান আমি বক্তব্যের মাধ্যমে আপনাদেরকে বলবো যে 1 জানুয়ারি যে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হবে, সেটা হলো ভূষণ মাঠে হবে। সেখানে আমাদের সকাল 10টা থেকে র্যালি সহ সমাবেশ শুরু হবে। সেখানে আমাদের 9টার আগে কিন্তু পৌঁছতে হবে এবং বলা করে তেল পাম্প, বৈশাখী তেল পাম্প থেকে আমরা কিন্তু মিছিল নিয়ে বের হব। অর্থাৎ রাখালগাছি ইউনিয়ন ছাত্রদল সেদিন বৈশাখী তেল পাম্প থেকে ওই ভূষণ স্টেডিয়াম পর্যন্ত আমাদের ছাত্রদলের মিছিল থাকবে। অর্থাৎ এই ছাত্রদলের মিছিলে আমাদের উপজেলা ছাত্রদলের অনেকেই থাকবে এবং আমাদের যে 1000 লোক দেখানোর কথা ছিল, সে লোক কিন্তু আমাদের ওই দিনকে দেখাতে হবে। তাই আমরা আজকের এই প্রস্তুতি সভা করেছি। সবাইকে আহ্বান করব যে 1 জানুয়ারি 1 তারিখে সবাই যেন সকাল 9টার ভিতরে আমরা যেন এসে কালীগঞ্জে হাজির হই, আমাদের প্রিয় অভিভাবক, প্রিয় নেতা জননেতা শাহরুল ফিরোজ ভাইকে দেখাতে পারি যে রাখালগাছি ইউনিয়ন ছাত্রদল বিগত সাহসিকতাভাবে নিয়েছিল, এখনও সাহসিকতাভাবেই কিন্তু রাজপথ কাঁপাচ্ছে। অতএব আমাদের সেই ভূমিকা রাখতে হবে, আমাদের সেই সম্মানটা রাখতে হবে। রাখালগাছি ইউনিয়ন ছাত্রদল কখনো দমিয়ে রাখতে পারেনি। বিগত সরকারের আমলে এই ছাত্রদলকে দমানোর জন্য বহু চেষ্টা করেছিল, কিন্তু কেউ দমাতে পারেনি। অনেক অত্যাচার, অনেক হামলা, অনেক নির্যাতন, আমার নামে কয়েকটা মামলা ছিল, ওয়ারেন্টের আসামি ছিলাম, আমাকে ক্রস ফায়ার দিতে চাইছিল, আমাকে মারার প্ল্যান ছিল। কত প্ল্যানের অতিক্রম করেই কিন্তু আমি দিতে এগিয়ে গিয়েছি। অর্থাৎ জীবনের কোনো ভয়ে আমরা কিন্তু পিছিয়ে থাকিনি। তাই বলতে চাই যে আমরা বিগত দিনেও যখন দমিয়ে রাখতে পারিনি, এখনো কিন্তু দমানো সম্ভব না। অর্থাৎ আমাদের সেই ভূমিকা রাখালগাছি ইউনিয়ন সম্মান আমাদের কিন্তু রাখতে হবে। অর্থাৎ আমি সকলকে আহ্বান জানাবো যে 1 জানুয়ারি 1 তারিখে সকাল 9টার ভিতরে আমাদের কালীগঞ্জ সবাই হাজির হতে পারি।
এবং আমরা যে কীভাবে যাব এই খাতটা অনেকের ভিতরে রয়েছে, প্রশ্ন রয়েছে যে আমরা যাবো কীভাবে, আমরা কি নিজের গাড়ির টাকাটা খরচ করে যাবো, এই জেলাটার এই প্রশ্ন তো রয়েছে। অর্থাৎ পুরো গাড়ি ভাড়ায় সব আমাদের, যাবতীয় খরচও আমাদের। এখান থেকে আমার বাজার থেকে প্রায় কয়েকটা গাড়ি থাকবে, এই গাড়ি থেকে সবাই উঠে যাবে বা প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে আমরা গাড়ি পাঠাই দেবো, সে গাড়ির মাধ্যমে ওখানে যাবো, ওখানে প্রোগ্রামটা আমরা সফল করবো। অর্থাৎ যেহেতু আমাদের কালীগঞ্জ যে সচেতনের যে র্যালিটা বেরোবে, সেই র্যালিটা পুরো শহর পার হবে, সেখানে আমাদের ফিরোজ মিয়া থাকবে, সাবেক ছাত্র নেতারাও থাকবে, সবাই থাকবে। এই কারণে আমাদের সে ভূমিকাটা দেখাতে হবে। রাখালগাছি ইউনিয়নের সম্মানার্থে আমাদের সেদিনকে সর্বোচ্চ পরিমাণে ভূমিকা রাখতে হবে। আমি আশা করি তোমরা যখন আজকের এই প্রস্তুতি সভা, ছোট একটা প্রস্তুতি সবাই এত লোক হাজির হয়েছো, আমি বিশ্বাস করি যে ওই 1 জানুয়ারি 1 তারিখে 1000 লোক আমার দিতে কোনো সমস্যা হবে, আমাদের 1000 লোক দিতে কোনো সমস্যা হবে। অর্থাৎ প্রতিটা ওয়ার্ড থেকে 100 করে লোক হলেও কিন্তু 900 লোক হয়ে যায়, আর 100 থেকে জমে চলে আসে। সে প্ল্যান মতন আমরা কিন্তু যাবো, সকলকে আহ্বান জানাবো যেন সবাই যেন ওই দিনকে যায়, ওই দিনকে সময় দিই। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।